লোকটি যখন তার বিছানা অপবিত্র করে দিয়েছেন, ইহুদি মনে মনে ভাবলেন, যার জন্য আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত টিলাটং করে বানিয়েছেন, তার বিছানা আমি অপবিত্র করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জেগে যান, তাহলে তো আমার মাথার জায়গায় মাথা থাকবে না। কিন্তু ইহুদি তো জানে না যে ইনি আখিরি জামানার পয়গম্বর, তার দ্বারা কোনো ক্ষতি হবে না। লোকটি যখন বুঝতে পেরেছেন তার কাপড় চোপড় ময়লা হয়ে গিয়েছে, আল্লাহর হাবিবের বিছানাটুকুন ময়লা হয়ে গিয়েছে, লোকটি তার আসবাবপত্র সব কিছু গুছিয়ে নিয়ে দরজার এক কিনারায় বসে আছেন। ফর্সা হয়ে গেলে, যখন ফর্সা হয়ে যাবে, লোকটি আল্লাহর হাবিবের বাড়ি থেকে পালিয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ গুজারি ছিলেন। নবী কি ছিলেন, জোরে বলুন? তাহাজ্জুদ গুজারি ছিলেন। কয়দিন তাহাজ্জুদ নামাজ পড়েন? 5 ওয়াক্তই ঠিক নাই হুজুর, আবার তাহাজ্জুদ? কথা বলেন না কেন? হুজুর জোহরে ঠিক নাই, আবার তাহাজ্জুদ। হুজুর আসরে ঠিক নাই, আবার তাহাজ্জুদ। না, 5 ওয়াক্তকে ঠিক হলে করতে হবে। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত কি করতে হবে, জোরে কোন? ঠিক করতে হবে। যিনি যেখানেই পারেন, যে জায়গায় হলো পারেন, নামাজের কাফারা নামাজ, নামাজের কোনো কি কাফারা কি হতে কি পারে না। ভূমিতে আছেন, খেতে আছেন, জমিনে আছেন, আজান হয়েছে, শরীর তো পাক হলো আছে, ড্রেনের পানি দিয়ে উজু হলো বানাইয়া সালাত আদায় করেন। ড্রেনে পানি নাই, তায়াম্মুম করেন, শরীর না পাক, ওই অবস্থায় নামাজ হলো পড়েন। নামাজের কোনো কাফারা কি থাকতে কি পারে না? নামাজ পড়তে হবে। কথা বলেন না কেন? নামাজ কি করতে হবে, জোরে বলুন? নামাজ পড়তে হবে। কান লাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভেতরে প্রবেশ করে দেখে মেহমান নাই, বিছানা নাপাক করে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে হাত তুললেন, বললেন, রব্বুল আলামিন, মেহমানটাকে কি যে খাওয়াইলাম, মেহমান তো বিছানা নষ্ট করে দিয়েছে। হে রব, হে কাবার মালিক, কিয়ামতের ময়দানে তোমার দরবারে তুমি আমাকে মামলা দিও না, আসামি বানাইও না। তার কারণ হলো মেহমানের যত্ন করতে পারি নাই, মেহমানের সময় মতো তাকে খেতে দিতে পারি নাই, সেই জন্য মেহমান আমার বিছানা নষ্ট করে ফেলেছে। এই যে দোয়া করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ইহুদি আড়াল থেকে সবকিছু শুনেছে। পোটলা পাটলি অসুস্থ শরীর নিয়া, নাপাক শরীর নিয়া আল্লাহর হাবিবের সামনে এসে বলে, নবীজি, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি আপনার মতো আর কেউ হতে পারে না, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া নেন, আপনি আমাকে কালেমা পড়ান। লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হুজুরের আদর্শই তরবারি ছিল না, হুজুরের আদর্শে মানুষ হত্যা, খুন, গুম হলো ছিল না, হুজুরের আদর্শ নারী নির্যাতন ছিল না, গাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে মানুষ পিটিয়ে ইসলাম প্রচার আল্লাহর হাবিব হলো করেন নাই। তাহলে আপনাকে আমাকে এই আদর্শ দিয়ে মানুষকে ইসলামের দিকে, জোরে হলো বলুন তো, নিয়ে আসার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 3 মিনিট কান লাগান। তাহলে ওই লোকগুলো বলবে, আল্লাহ, জাহান্নামে যে এসেছি, কারণ কয়টা, জোরে বলুন? কয়টা কারণ? 2টা কারণ। সালাত আদায় হলো করে নাই, সালাত আদায় হলো করেন নাই, এটা একটা কারণ। আর ইতিম ফকির মিসকিনদেরকে খেতে হলো দেয় নাই। হুজুর মসজিদে তো দানে হলো করি না, আর ইতিম ফকির মিসকিনকে কেমনে খাওয়াবো? কথা বলেন না কেন? আপনারা কথা বললে আমার কানে আসে, আমার ডিস্টার্ব হয়, বুঝেন না আপনারা? এ বাবা, কথা বলো না। বাচ্চা যারা নিয়ে এসেছেন মাঝে মাঝে বসাবেন, সমস্যা নেই, বাচ্চারাও আসবে, আপনারা হলো আসবেন। এবার কান লাগান। তাহলে নামাজ সকলকেই পড়তে হবে। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? সকলে রাজি আছি? শুধু জুম্মার নামাজ হুজুর, খালি জুম্মায় আসবে হুজুর, বাকিগুলো আল্লাহ মাফ করবে হুজুর, নাকি? খালি জুম্মা হুজুর? না না, শুধু জুম্মা হুজুর হলে হবে না, 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত, জোরে বলুন? 5 ওয়াক্ত। আমরা আজ থেকে এই আলোচনা থেকে আমরা জাহান্নামে যাব না, 5 ওয়াক্তকে আদায় হলো করব। সকলে এই নিয়তটুকু কি করতে পারবো না? কথা বলেন না কেন? কি পারবো না? পারবো না? আমরা যেন 5 ওয়াক্ত সালাতকারী হই। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, এই যে সালাত,
যারা হলো আদায় হলো করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক কায় মনোবাক্যে এক নিষ্ঠার সাথে আমাকে সিজদা দেয়, সেজন্য আমার কুদরতি পায়ে সিজদা দিল। আর আল্লাহর কুদরতি পায়ে যে সিজদা দেয় সে আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আমরা সালাত পড়বো, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আর ইতিম ফকির মিসকিন যারা এলাকার অনাথ হলো আছে, আমরা এদেরকেই খাওয়াবো এবং হাদিয়ে দিব, সদকা হলো দিব। কি পারবো না? সকলে পারবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের আলোচনার পয়েন্ট ছিল কয়টা? জোরে বলুন, দুইটা। সালাত আর কি ইতিম ফকির মিসকিনদেরকে কি দেওয়া? জোরে বলুন, খেতে দেওয়া। কি আমরা খেতে দিব তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? কি দিব তো? আল্লাহ তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি, 30 বেজে গেল, সুন্নতের সময় হলো দিব ইনশাআল্লাহ। মসজিদের দান বাক্স এলাকা আছে, দান করুন। কি থাকে না? থাকে না? দান করুন। এই যে দান করুন, দানটা কাকে করবেন? মসজিদকে না আল্লাহকে? কথা বলেন না কেন? কাকে? আল্লাহকে দান হলো করবেন। আর আল্লাহর হাবিব বলেন, যে দান হলো করে গ্রহণ করার মালিককে। জোরে বলুন আল্লাহ। এই দানটাকে ওসিলা করে আল্লাহ তাআলা তাকে নাজাত দিতে পারে, তাকে মাফ করতে হলো পারে। তো এক লোক একটা 5 টাকা নোট, কয় টাকা নোট? জোরে বলুন। একটা 5 টাকার নোট ফেলে দিয়েছে। ওই 5 টাকার নোট যে ফেলে হলো দিয়েছে, সেটা কিন্তু খুব শব্দ হয়েছে। কি হয়েছে না হয় নাই? কথা বলেন না কেন? এমন একটা শব্দ হয়েছে, মনে হয় যে এই লোক মোটামুটি ভাবে ভালো দান হলো করেছে। কি মনে হয় না? দান হচ্ছে। এখনো দান না হলো করে ঘাড় বেঁকা করে যায় আর বলেন আমার মতো দানকারী আছে। কথা বলেন না কেন? এই অহংকার যদি থাকে তাহলে কি দান কি কবুল কি হবে না? আর এক লোক 200 টাকা এইভাবে পেঁচিয়ে হলো নিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহ রাস্তায় মসজিদে দান হলো করেছে। শব্দ হয়েছে? কথা বলেন না কেন? কি শব্দ হয়েছে? 5 টাকা যে হলো দিয়েছে সেইটার শব্দ হলো হয়েছে। আর যে 200 টাকা দিয়েছে তার কি কোনো কি শব্দ কি হয় নি? সমাজে, রাষ্ট্রে, আমি এখানকার চিত্র হলো বলতেছি না, সমাজে, রাষ্ট্রে, পরিবারে যে কম টাকা দান করে সে কিন্তু চিল্লাই বেশি। কথা বলেন না কেন? তার চিল্লানিতে এলাকায় থাকা হলো যায় না। আর যে বেশি টাকা দান করে সে কথাই হলো বলে না। আমি কাকে দিয়েছি? জোরে বলুন আল্লাহকে দিয়েছি। ওই দেখেন না, স্ত্রীর কাছে টাকা ধান নেন, যদি স্ত্রীর কাছে টাকা ধান নেন, উঠতে আপনাকে ঠোকা মানে খোটা দিবে, বসতে খোটা দিবে, জীবনে টাকা ধান নিয়েন না।